কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ যে? বেলা কত হলো সে খেয়াল কি তোমার আছে? বউ, সকাল সকাল এত জ্বালাচ্ছ কেন? একটু শান্তি করে ঘুমাতে দেবে না নাকি? তা শুধু ঘুমালেই হবে? বাজার গিয়ে বাজার হাট করতে হবে না? বাজার করবে কখন, আর আমি রান্নাই বা করবো কখন? কেন গো বউ, কালকেই না ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলাম। আজকে সকাল হতে না হতেই এসব বাজার কি গায়েব হয়ে গেল নাকি? কি আর বলবো তোমাকে, ওইটুকু বাজারে কি একদিন যায়? ওইটুকু বাজার মানে? আমি যে বাজার করে এনেছি তাতে তো 5-6 দিন চলে যাবার কথা। আমি অত শত বুঝি না, ঘরের কাঁচা বাজার সব শেষ হয়ে গেছে। তুমি গিয়ে একটু মাছ মাংস আর সাথে কিছু কাঁচা তরি তরকারি কিনে নিয়ে এসো। তোমাকে নিয়ে আমি আর পারলাম না গিন্নি। দাও, বাজারের ব্যাগটা দাও। এই নাও ব্যাগ। এই রতন ভাই, মাছ কত করে কেজি? এই যে 250 টাকা কেজি রাখবো গো ভাই। কোনটা দেবো বলো? সব থেকে বড় মাছটা ওজন করে দাও আমাকে। এই নাও ভাই, 6 কেজি ওজন হয়েছে। এই নাও টাকা। ভাই, মাছটা নিয়ে যাও। খাওয়ার পরে ঠিক আমার কথা মনে পড়বে। মাছটা আমাদের বিলের মাছ, আজকে সকালে ধরে নিয়ে এসেছে বিল থেকে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের বিলের একটা বড় মাছ খাবো, আজকে অবশেষে পেলাম। আচ্ছা ভাই, পূরণ করো তোমার শখ। শখ পূরণ করা তো ভালো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? এদিকে এসো, দেখো কত বাজার করে এনেছি। ওমা, কত বড় মাছ, সবজি, এত বাজার! তুমি তো একেবারে জমিদারি বাজার করেছো গো। হ্যাঁ গো গিন্নি, আমি সামান্য চাষি, কিন্তু তোমার জন্য এই জমিদারের মতো বাজার করা লাগে আমার। এই নাও, নাও রান্না চাপাও দেখি। অনেকদিন ধরে বিলের একটা মাছ খুঁজছিলাম, আজকে পেয়েছি বুঝলে। তুমি রান্না করো, আমি ততক্ষণে মাঠ থেকে একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তবে। না, লোকে বলে আগাছার বার বেশি, এই কথাটা মন্দ বলে না। আসলে আগাছার বার বেশি। কয়েকদিন আগেই তো জমির সব আগাছা পরিষ্কার করলাম, আর এর মধ্যেই কি না আবার এত আগাছা হয়েছে জমিতে। কি হে ভাই, কি করো এখানে বসে? এই তো সাঁতার কাটছি ভাই, দেখছো না তুমি? কই, আমি তো দেখছি তুমি আগাছা পরিষ্কার করছো। তা যখন দেখতেই পারছো তখন জিজ্ঞাসা করবার কি আছে? কি ব্যাপার ভাই, বউয়ের সাথে ঝগড়া করেছো নাকি? এত চটে আছো কেন? আরে ভাই, সে কথা আর বলিস না। আমার বউটা বড্ড রান্না পাগল। আমি ব্যাগ ভর্তি বাজার করে আনি, আর সে একদিনে সবকিছু রান্না করে শেষ করে দেয়। বলো কি ভাই, মেয়ে মানুষ সংসারে একটু হিসেব নিকেশ করে না চললে তো সংসার ওঠে না গো। আরে, সে কথাটা আমার বউকে কে বুঝাবে বলো? সারাদিন খেটে যা রোজগার করি তা তো বাজার করে শেষ হয়ে যায় রে ভাই। বলো কি গো ভাই, এরকম চলতে থাকলে তো তুমি পথে বসে যাবে গো। মাঠে কাজকর্ম বাদ দিয়ে বাড়ি যাও, বাড়ি গিয়ে বউকে বোঝাও। আমি চলি গো ভাই, অনেক কাজ পড়ে আছে। বউ, কই গো বউ, কোথায় গেলে? আর এদিকে এসো, একটু শুনে যাও। কি ব্যাপার, তুমি ঘরে না এসে বারান্দায় বসে এত ডাকাডাকি করছো কেন? না, ঘরে আর যাব না। যা গরম পড়েছে, তাতে কি আর একদম শান্তিতে থাকবার কোনো উপায় আছে নাকি? ঠিক আছে ঠিক আছে, তোমার ঘরে যাওয়া লাগবে না, তুমি বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, বড্ড ক্ষুধা পেয়েছে। এই নাও, খেয়ে নাও। সে কি গো, এত পদের তরকারি কেন করেছো?
এত পদ আর কোথায়? এই একটু মাছ ভাজা, মাছের ভর্তা, মাছ ভুনা, মাছের ঝাল আর একটু মাছের সাথে সবজি দিয়ে রান্না করেছি। সে কি, এটা কি কম হয়ে গেছে নাকি? এ আবার কম নয় তো বেশি হলো নাকি? তুমি জানো, রান্না করতে আমার খুব ভালো লাগে। সে কি, তার মানে তুমি এত বড় মাছ একদিনে শেষ করে ফেলেছো? আমি তো ঠিক মতো রান্নাই করতে পারলাম না, আর অনেকগুলো পদ করব ভেবেছিলাম, কিন্তু এ কটা পদ করতে গিয়ে সব মাছ ফুরিয়ে গেল। তুমি একটা কাজ করবে, কাল যখন বাজারে যাবে তখন বাজার থেকে এমন বড় বড় 3টে মাছ কিনে নিয়ে আসবে। কি বললে? একটা নয়, দুটো নয়, পুরো 3টে মাছ? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? তোমার মাথায় কি গোবর ঠাসা আছে নাকি? চাষার ঘরের বউ হয়ে এত খরচ কেন করাও আমাকে দিয়ে? কি, তুমি আমাকে এত কথা বললে? আমার বুদ্ধি নেই? আমার মাথায় গোবর পোড়া? তা নয় তো কি, মাথায় গোবর পোড়া না থাকলে কি কেউ এত পদের রান্না করে? আমি কি অন্য বাড়ির 4টে বউয়ের মতো তোমার কাছে দামি গহনা চাই, নাকি অনেক টাকা পয়সা চাই? কোনোদিন তো একটা ভালো কাপড়ও দাও না আমাকে, আর আজ একটু বেশি পদের রান্না করেছি বলে আমাকে তুমি এতগুলো কথা শোনালে। আচ্ছা, হয়েছে হয়েছে, এই ন্যাকা কান্না বন্ধ করো দেখি। না না, অনেক হয়েছে। আমি আর তোমার সাথে এই বাড়িতে থাকবো না। আমি চললাম আমার বাপের বাড়িতে, তুমি থাকো এখানে পড়ে। এই বউ, শোনো শোনো, আমি তো রাগ করে বলে ফেলেছি। তুমি থাকো তোমার বাড়িতে পড়ে, এই আমি চললাম। আমি আর তোমার কাছে থাকবো না, বলে দিলাম, শুনে নাও। এই যা, পাগলিটা তো চলে গেল রে। এখন আমি কি করি? আনতে যাব নাকি বউকে? না না, এখন আনতে গেলে ওর এই রান্না করবার ভূত নামবে না মাথা থেকে। তার থেকে ভালো ও থাক কিছুদিন বাপের বাড়িতে, তাহলে যদি ওর একটু শিক্ষা হয়। কি ব্যাপার মা, তোর জামাই বাবাজির সাথে কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি? তুই এইভাবে চলে আসলি যে? হ্যাঁ মা, অনেক হয়েছে। আমি ও বাড়ি থেকে চলে এসেছি। ও বাড়িতে আমি আর যেতে চাই না। এটা কোনো কথা হলো নাকি? কেন যাবি না তুই ও বাড়িতে? কি হয়েছে আমায় বলবি তো নাকি? কি আবার হবে, তেমন কিছুই হয়নি। আমি ও বাড়িতে যাব না আর, ব্যাস। আরে মা, যাবি না বুঝলাম, কিন্তু কেন যাবি না সেটা তো বলবি আমাকে। তোমার জামাই আমাকে এক গাদা কথা শুনিয়েছে, তাই আমি আর যাব না। আমি তো আর 5টা মেয়ের মতো দামি কাপড় গহনা এসব কিছু চাই না, তারপরও সে আমার সাথে এমন ব্যবহার করে। গহনাগাটি কাপড় চোপড় কিছুই চাস না? তাহলে কি নিয়ে তোদের ঝগড়া হয়েছে আমাকে বল তো দেখি মা। বাবা, তুমি তো জানো আমি সেই ছোট থেকে রান্না করতে ভালোবাসি, তাই আমি একটু বেশি পদে রান্না করি। এটাই তার সহ্য হয় না। ও, এই ব্যাপার। আমি বুঝতে পেরেছি তোর সমস্যা। চল আমার সাথে, আমি তোর সমস্যার সমাধান করে দিচ্ছি। না বাবা, আমার সমস্যার কোনো সমাধান নেই। তুমি যাই করো না কেন, এই সমস্যার সমাধান হবে না। মানুষটা ভীষণ কৃপণ, একটু খরচ করা সহ্য করতে পারে না। আহা, তা নয় রে মা। তোর স্বামী তো চাষি মানুষ, তার আর কত টাকাই বা রোজগার বল? রোজগার কম, সেই তুলনায় তুই মনে হয় একটু বেশি খরচ করে ফেলেছিস। তাই আমার জামাই বাবা যে একটু রাগ হয়েছে। তুই আমার সাথে চল, আমি সব ঠিক করে দিব। বেশ, শুনবে না যখন তখন চলো, কিন্তু গিয়ে তোমাকে আবার ফিরে আসতে হবে, এই আমি বলে দিলাম। সে যা হবার হবে, তুই চল তো আমার সাথে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আরে বাস, আসলাম একটু খাবার খাবো বলে, এ তো দেখি লাইন লেগে গেছে। হোটেলে তো ভিড় কেন? যাই তো কাছে গিয়ে দেখি। আরে ও ভোলা ভাই, খাবার দাবার কিছু একটু হবে নাকি? আরে হবে না কেন, হবে হবে, অবশ্যই হবে। একটু সবুর করো, জায়গা ফাঁকা হলেই খেতে দেব। ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি গো। ওই দেখো ভাই, একটা জায়গা ফাঁকা হয়েছে। তুমি এক কাজ করো, ওখানে গিয়ে বসো, আমি খাবার দিচ্ছি।
তা কি খাবে ভাই, বলো আমাকে। কি আর খাবো ভাই, দাও তোমার হোটেলের স্পেশাল কি আছে দাও। আরে ভাই, সকলে তো আমার হোটেলের মুরগির মাংস খুব পছন্দ করে গো। তা বেশ বেশ, দাও আমাকে মুরগির মাংসই দাও। আচ্ছা আচ্ছা, দিচ্ছি ভাই। ওয়াক, থু থু। আরে ভাই, এটা কি কোনো রান্না হয়েছে? এই রান্না তোমরা খাও কি করে গো? এ নাকি ভালো রান্না, মাংস থেকে তো কাঁচা গন্ধ বেরোচ্ছে গো। না খেয়ে আর কি করব ভাই, আশেপাশে তো কোনো ভালো হোটেল নেই, তাই যা পাই তাই খাই। আরে বাবা, আপনি কখন আসলেন? এই তো মাত্রই আসলাম। তা তোমাদের মধ্যে কি হয়েছে গো জামাই? আপনার মেয়ে 6 কেজি ওজনের মাছ একেবারে রান্না করে ফেলে, এক সপ্তাহের বাজার একদিনেই রান্না করে শেষ করে ফেলে। আমার মেয়েটা একটু রান্না পাগল আছে বটে। তা তোমার চাষবাস কেমন চলছে? না বাবা, চাষে আর আগের মতো পয়সা হয় না। আমি তোমাকে একটা বুদ্ধি দেই, এই চাষ করা ছেড়ে দিয়ে বাজারে একটা হোটেল করো। আমার মেয়ের রান্না লোকে একবার খেলে বারবার খেতে চাইবে। তা আপনি মন্দ বলেননি, ওই ভোলা বেটার হোটেলের পাশে একটা হোটেল করব, তাহলে আপনার মেয়ের রান্নার শখ পূরণ হবে আর আমার ব্যবসাও হবে। ঠিক আছে বাবা, কাজে লেগে পড়ো তবে। হ্যাঁ বাবা, হ্যাঁ যাচ্ছি। আহা, কি রান্না! এমন রান্না যে গতকাল খাইনি। ওই ভোলা বেটার দোকানের বাসি পচা খেয়ে খেয়ে মুখের স্বাদগুলো যেন নষ্ট হয়ে গিয়েছিল। তা ভাই, রান্না কেমন হয়েছে গো? ফাটাফাটি, ফাটাফাটি ভাই, একদম জমে ক্ষীর। অনেকদিন পর এমন সুন্দর রান্না খেলাম গো। তা এই রান্না কে করেছে গো ভাই? কে আবার করবে, এই রান্না করেছে আমার রান্না পাগল বউ গো।